যখন এই আনন্দ সংবাদ আমি শুনলাম, তখন ভাবলাম যে সুভদ্রাকে তো বলে দেওয়াই উচিত। এই জন্য আমি জাগিয়ে দিয়ে ওকে বললাম। আচ্ছা, জাগিয়ে দিয়ে বললে? হ্যাঁ দাদা। তবে ও তোমার কাছে কেন সহায়তা চাইল না? আমি তো পরিষ্কার বলে দিলাম যে দাদা দুর্যোধনকে কথা দিয়ে ফেলেছেন, এর মধ্যে আমি কিছুই করতে পারবো না। ও অর্জুনের কাছে কখন সহায়তা চাইল? ওর সংবাদ নিয়ে অর্জুনের কাছে কে গিয়েছিল? আর অর্জুনকে এটা কে বলেছে যে ও পুজোর জন্য যাচ্ছে? এইসব প্রশ্নের উত্তর তো স্বয়ং সুভদ্রাই দিতে পারবে দাদা। কিন্তু এটা তো স্বয়ং ওর দেহরক্ষীরাই আমাকে বলেছে। যখন অর্জুন ওকে নিজের রথের ওপর উঠিয়ে নিয়েছিল, তখনও নিজের দেহরক্ষীদের কাউকে সাহায্যের জন্য ডাকেইনি। আর একজন তো এটাও বলেছিল দাদা যে ওই স্বয়ং অর্জুনের সারথীও হয়েছিল। তবে কি এটার অর্থ এটা হলো না দাদা? যদি হরণ হয়ে থাকে, অর্জুন সুভদ্রাকে হরণ করেনি, বরং সুভদ্রাই অর্জুনকে হরণ করেছে। অর্জুন যে থালায় খাবার খেয়েছে তার মধ্যেই ছিদ্র করেছে। ও আমাদের আতিথেয়তার অপমান করেছে কৃষ্ণ। আমি এটা সহ্য করতে পারবো না। ও নিজের মৃত্যুকে আমন্ত্রণ করেছে, আমরা এই অপমানকে সহ্য করব না। আমি আপনাদের সাথে আছি, কিন্তু প্রথমে দাদা আমার এই প্রশ্নের উত্তর দিন যে রুক্মিণী হরণে ইনি আর এনার সাথে সাথে আপনারা সবাই কেন আমার সঙ্গ দিয়েছিলেন? স্বয়ং দাদা যে পাণ্ডবদের সেবা ভাবনার প্রশংসা করতে ক্লান্ত হন না, ওদের মধ্যে কেউ কি নিজের পিসির ঘরের অপমান করতে পারবে? সত্যি বলতে কি অর্জুন তো আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। দ্রৌপদী স্বয়ম্বরে কর্ণ মন্ত্রভেদ করতে পারত। তবে এমন স্বয়ম্বরের অর্থই কি হতো? পুত্রী কোনো পশু নয় যাকে পুরস্কার বানিয়ে কাউকে দিয়ে দেওয়া যায়। ও কোনো বস্তু নয় যাকে হারা বা জেতা যেতে পারে। অর্জুন আমাদের বিবাহ প্রথার এই দোষ দেখেছে, তাই সুভদ্রাকে হরণ করে আমাদের সম্মান রক্ষা করেছে। আমাদের তো কৃতজ্ঞ থাকা উচিত। আর এই সম্পর্কতে দোষ কোথায়? পার্থ পাণ্ডুর পুত্র, দ্রোণের শিষ্য, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। যোদ্ধাদের এই ভিড়ের মধ্যে এমন কেউ আছেন যিনি অর্জুনের মিত্রতা চাইছেন না? ও তো ভারত, শান্তনুর বংশধর, কুন্তিভোজের নাতি। ত্রিলোকের মধ্যে সুভদ্রার জন্য আমি তো এর চেয়ে ভালো অন্য কোনো বর দেখতেই পাচ্ছি না। মহাদেব ছাড়া আর কে আছেন যিনি ওকে রণভূমিতে হারাবার কথা চিন্তাও করতে পারেন? আমি তো বলছি যে আপনারা সবাই যান আর ওকে মান সম্মানের সাথে দ্বারকায় নিয়ে আসুন। যদিও আপনাদের হারিয়ে ইন্দ্রপ্রস্থ পৌঁছে যায়, তবে সমস্ত সংসারের জন্য দ্বারকা হাসির বিষয় হয়ে যাবে। যদি আপনারা এটাই চাইছেন, তবে নিজের ধনুকার তুন ওঠান আর যান। আমি জানতাম যদিও বলার সুযোগ পেয়ে যায় তবে ও আমাদের সবাইকে চুপ করিয়ে দেবে। এখন আপনারা যান আর জামাই রাজাকে সসম্মানে নিয়ে আসুন।